গ্রামের সকালটা ছিল একেবারে রোদের ঝলমলে। মাঠের পাখিরা ডাকছিল আর খালের জলে টুপটাপ মাছ লাফাচ্ছিল। বাবাই ছুটে এলো হাতে বাঁশের ছিপ নিয়ে। তার চোখে উচ্ছ্বাস। আজ নাকি সে বড় বড় মাছ ধরবে। ভোলুও ছুটে এলো খিদে খিদে মুখ নিয়ে। বাঁদর ভোলু বলল, আমি ছিপ দিয়ে বসে থাকতে পারবো না, আমি ঝাঁপ দিয়ে মাছ ধরব। বাবাই তখন শান্তভাবে ছিপ ফেলল খালে। সবাই চুপচাপ তাকিয়ে রইল। হঠাৎ ছিপের টান, বাবাই চেঁচিয়ে উঠল, আরে ভোলু, এবার বড় মাছ ধরা পড়েছে। কিন্তু যখন ছিপ তুলল দেখা গেল একেবারে পুরনো ছেঁড়া জুতো। ভোলু পাটপাতা নৌকা বানিয়ে বসেছিল খালের মাঝখানে, কিন্তু দুষ্ট বাঁদর ভোলু বেশি দাপাদাপি করায় নৌকা উল্টে গেল। ধপাস করে জলে পড়ল সে। সবাই চিৎকার করে উঠল। ভোলু চেঁচিয়ে বলল, বাঁচাও, মাছগুলো আমার গা গুলিয়ে দিচ্ছে। বাবাই হেসে বলল, আরে ভোলু, মাছ ধরতে এসেছিলে, এখন মাছই তোকে ধরছে। এবার গ্রামের বাচ্চারা মজা দেখতে খালের ধারে জড়ো হলো। সবাই হেসে গড়াগড়ি খাচ্ছিল ভোলুর পানিতে লাফালাফি দেখে। ভোলু তবু বড় গম্ভীর মুখ করে বলল, আমি তো শুধু প্র্যাকটিস করছিলাম, আমি আসলে সাঁতারের চ্যাম্পিয়ন। বাবাই আবার ছিপ ফেলল খালে। সবাই চুপ করে তাকিয়ে রইল। এবার সত্যিই বড় একটা টান লাগল। ছিপ উঠতেই দেখা গেল বিশাল একটা কাকড়া। কাকড়া লাফাতে লাফাতে বাবাইয়ের সামনে ঝুলছে। ভোলু এক লাফে দূরে সরে বলল, আয় মা গো, এটা তো আমার লেজ কেটে দেবে। কিন্তু কাকড়া কিছুই করল না, বরং গ্রামের সবাই আরও বেশি হেসে উঠল। বাবাই কাকড়াটিকে আলতো করে জলে ছেড়ে দিল। বাচ্চারা হাততালি দিল। শেষে বাবাই আর ভোলু বুঝল, আজ মাছ না পেলেও হাসি, খেলা আর মজা অনেকটা পেয়েছে তারা। ভোলু মুখ বাঁকিয়ে বলল, আজ থেকে আমি মাছ ধরব না, শুধু কলা ধরব। মাছ আমার মোটেই ভালো লাগে না। বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিখলাম, সব সময় ফলাফল পাওয়াটাই আসল নয়। একসাথে মজা করা, হাসি ভাগ করে নেওয়া আর বন্ধুত্বই হলো জীবনের আসল আনন্দ। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।